ওনারা আউটসাইডে একটা আল্ট্রাসাউন্ড করেছে, সেই আল্ট্রাসাউন্ড করতে গিয়ে আমি দেখি যে ইট ওয়াজ এ কেস অফ কনসিল্ড অ্যাক্সিডেন্টাল হিমারেজ। কনসিল্ড অ্যাক্সিডেন্টাল হিমারেজ মানে হচ্ছে পেটের ভিতর প্লাসেন্টার পেছনে একটা রক্তপাত হয়। ইউজুয়ালি হাইপারটেনশন পেশেন্টদেরই বেশি হয়, এলডারলি পেশেন্টদের বেশি হয়, বা যারা বেশি কাজকর্ম করেন, ঝাপাঝাপি করেন তাদের হয়। এনিওয়ে, আমি এই সমস্ত কেসে মায়ের মর্টালিটি ইজ ভেরি হাই, তা সত্ত্বেও অল রিস্ক নিয়ে আমি অপারেশন সাকসেসফুলি করি। পরে আমি পার্টিদের বলি যে কনসিল্ড অ্যাক্সিডেন্টাল হিমারেজে একটা পপুলেশন ডিফেন্সের দরকার পড়ে, যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের হসপিটালে নেই, কারণ ফেস প্লাজমা প্লেটলেট দিতে হলে সেটা আমরা পাবো না। এক্ষেত্রে আমি রাত 1টার সময় ওদের বুঝিয়ে আমরা 500 বেডে এইচডিইউতে সমস্ত যোগাযোগ করে তাকে ভর্তি করি। পেশেন্ট আজকে ভালোভাবে, সেখানে কিছুই করা হয়নি, এক বোতল ব্লাড দেওয়া হয়েছে, পেশেন্ট আজকে তার সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছুটি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোহিনী গাঙ্গুলির রিসেন্টলি একটি বাচ্চা মারা গেছে, মানে জন্ম হওয়ার আগেই তিনি মৃত বাচ্চা প্রসব করেন, এবং এটা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে যে কেন এরকম ঘটলো, এবং তিনি ডাক্তারের উপর দোষারোপ করেছে। এক্স্যাক্টলি কি ঘটেছিল না, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বড়ই অ্যাক্টিভ এবং ডাক্তারের উপর ব্লেম দিল, কাণ্ড কিন্তু অনেক কিছু ঘটেছে, সেটাকে জানাটা দরকার। তিনি জাস্ট রথের টাইমে, তার 7 মাস প্রেগনেন্সি টাইমে তিনি একটা পেটের মধ্যে একটা জগন্নাথ থেকে ভাইরাল হয়ে গেছিলেন। সেই সময় অনেকে বলেছিল যে মানুষ আর কত কি করবে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, ফেমাস হওয়ার জন্য। সোহিনী গাঙ্গুলি বাচ্চাটি মারা গেছে। কি করে মারা গেছে? সম্পূর্ণ দায় গিয়ে পড়েছে ডাক্তারের উপর। অথচ সেই ডাক্তার সকাল থেকে বলেছে ইউএসজি করতে, সেই ইউএসজিতে বাইরে থেকে ইউএসজি করে দেখা গেছিল যে সেই বাচ্চাটির কার্ডিয়াক কোনো মুভমেন্ট পাওয়া যাচ্ছে না, কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। তারপর পেটে ব্যথা হতে তিনি তাকে নিজের হসপিটালে ভর্তি হতে বলে। হসপিটালে ভর্তি হওয়ার পর আবার ইউএসজিতে দেখা যায় কোনো মুভমেন্ট নেই। তখন তিনি বুঝে গেছিলেন যে বাচ্চাটি আর বেঁচে নেই, সেটা বলেও ছিলেন। কিন্তু পরবর্তী সময় আরো ব্যথা বাড়তে তখন সেটা সিজারিয়ান করে বাচ্চাটিকে বের করে দেওয়া হয়, সম্ভবত বাচ্চাটি আইবিএফ। তো সে সময় ডাক্তার বলেছিল যে, প্রথম থেকে আমি বলেছিলাম যে আপনি সাবধানে থাকুন, হাঁটাচলা কম করবেন, দৌড়াদৌড়ি বেশি করবেন না, যতটা সম্ভব ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হালকা ব্যায়াম, নর্মাল ঠিকঠাক সুষম খাদ্য ডায়েটের মধ্যে থাকবেন, তাহলে বাচ্চাটি ঠিকঠাক হবে। যেহেতু ওনার আগের বাচ্চাটিও মারা গেছিল, এইসব তিনি না করে উল্টে তিনি কি করলেন, সোশ্যাল মিডিয়াতে বড়ই অ্যাক্টিভ হয়ে গেলেন। তার ননদ যখন দেখছে তার ভাইয়ের বউয়ের এরকম শরীর খারাপ, সেটারও তিনি লাইভ করতে করতে গেছেন ফেসবুকে। আর সবাই যেন মনে করছে যে ফেসবুকে লাইভ, ইউটিউবে ভিডিও ছাড়লেই বোধহয় প্রচুর কিছু গেইন হবে। সত্যি কি তাই? যারা দেখছে যে সমস্ত ফলোয়াররা বাড়ছে, তারা কি কিছু সামনে থেকে কিছু হেল্প করতে পারে? সোশ্যাল মিডিয়াতে কোনটা ছাড়া উচিত? দুঃখ মাঝি কষ্টে থাকে, সেটা ছাড়ুন, ফান্ডিং হবে। অস্মিকা রোগ হয়েছে, এসএমএতে ফান্ডিং হবে, বেঁচে যাবে, এগুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়ুন। কোনো দুস্থ মানুষ কষ্টে বেঁচে আছে, তাদের জন্য ভিডিও বানান, বেঁচে যাবে। নচেত আপনি কোন অবস্থায় রয়েছেন, ভালো করছেন খারাপ করছেন, তাদের সমালোচনা বা ঈর্ষার নজরে এসে লাভ কি হয় সমস্ত কন্টেন্ট বা ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে দিয়ে? আমি বুঝে পাই না। সোশ্যাল মিডিয়া করে আজকে সোহিনী গাঙ্গুলি যে তার বাচ্চাটিকে হারালো, কি হবে এগুলো এত মানে ভাইরাল হয়ে পেটের মধ্যে জগন্নাথ থেকে? আজকে মানে গণেশ চতুর্থী, আজকের দিনও দেখলাম কেউ একজন পেটের মধ্যে গণেশ শিখেছে, তার হয়তো সম্ভবত 6 মাসের প্রেগনেন্সি। এই তো হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি। এরা নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার। কি ইনফ্লুয়েন্স করছে বলুন তো? এইসব দেখে এখন সবাই বেবি বাম্পের ফটোশুট এইসব করে বেড়ায়। এগুলো তো আগে ছিল না। আগেকার দিনে মা মাসিরা বলতো সাবধানে চলাফেরা করতে, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ মেনে চলতে বলতো, পেটে চাপা দিয়ে বেরোতে বলতো, রাতে বেরোতে বারণ করতো, সিঁড়ি ভাঙতে বারণ করতো। এসব এখনকার দিনে কেউ মানছে না, উল্টে তারা পেটে ছবি হচ্ছে, আর এখন তারা ডাক্তারকে দোষারোপ করছে। আমি বুঝে পাই না এই ব্যাপারগুলো থেকে মানুষ কবে বেরিয়ে আসবে, তাহলে এরকম বাচ্চাগুলো মারা যেত না। আর দোষটা কি করছে? ডাক্তারের উপর। ডাক্তার এস এন দাস তিনি কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছেন, তিনি সবটা বলেছেন যে প্রথম থেকেই বলা ছিল আপনি সাবধানে থাকুন। হয়তো তিনি মানেননি, হয়তো তিনি গুরুত্ব দেননি। তার কাছে তো কন্টেন্ট বানানো আর সোশ্যাল মিডিয়াতে কি করে আরো বেশি মাত্রায় পপুলার হওয়া যায় সেই লক্ষ্যে এগিয়ে চলেছিলেন সোহিনী গাঙ্গুলি, যার ফল আজকে তাকে ভুগতে হচ্ছে। হয়তো তার বিবেক আসবে, হয়তো বহু সমালোচক, হয়তো বহু নিন্দুকেরা ডাক্তারের কে গালাগালি দেবে, ডাক্তারের নিন্দা করবে, কিন্তু পরোক্ষে ভাবতে হবে যে মা হিসেবে স্নেহা গাঙ্গুলি কি করেছে। মা হওয়া তো সোজা নয়, মা হতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, বাচ্চার সাথে একটা মেন্টাল বন্ডিং করতে হয়, সেই ইমোশনাল অ্যাডজাস্টমেন্ট করতে হয় যে বাচ্চা কি বলছে। আজকে স্নেহা গাঙ্গুলি কতটা কি করেছে ভগবান জানে। যারা তাকে ফলো করছে আমি তাদেরও বলবো, নিজেরা নিজেদের জায়গাটা ঠিক করুন, নিজের বিবেককে জিজ্ঞেস করুন সোহিনী গাঙ্গুলি কি ঠিক কাজ করেছে। স্টে টিউন অন পং স্টোরিজ।